আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে গুরুত্বপূর্ণ একটি লেসন নিয়ে হাজির হলাম। তো প্রত্যেকটি লেসনই আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, আর আপনাদের কাছে ওইটা আশা করি গুরুত্বপূর্ণ মনে হবে। তো চলুন দেরি না করে লেসনটা শুরু করি। কি কি রয়েছে ইডিয়মস ফ্রেজেস, এগুলো বাকি স্ট্রাকচার কি, এগুলো কি কিভাবে স্ট্রাকচার হিসেবে বাকি ব্যবহার করে আমরা নতুন নতুন বাক্য রচনা করতে পারি। তো প্রথমটা হচ্ছে ফ্রম এ টু জেড, ফ্রম স্টার্ট টু ফিনিশ, ফ্রম বিগিনিং টু এন্ড, যার অর্থ এবং ফ্রম স্যুপ টু নাটস, শুরু থেকে শেষ পর্যন্ত। এই প্রত্যেকটির অর্থ শুরু থেকে শেষ পর্যন্ত। অ্যাজ মাচ অ্যাজ প্লাস সাবজেক্ট ক্যান, যতটা কেউ পারে, যতটা কোনো ব্যক্তি কোনো কিছু করতে পারে, এরকম অর্থ। সিন্স দ্য বিগিনিং অফ সামথিং, কোনো কিছু শুরু থেকে। প্রথমটা আসি আমরা এখন, শুরু থেকে শেষ পর্যন্ত ইংরেজি। দেখেন, আই ন্যারেটেড, আমি ঘটনাটি শুরু থেকে শেষ পর্যন্ত বর্ণনা করলাম। তো আমি আবারও বলছি, আমি ঘটনাটি শুরু থেকে শেষ পর্যন্ত বর্ণনা করলাম। বর্ণনা করা হচ্ছে ন্যারেট, বর্ণনা করা, তো করলাম ল নিলাম পাস্ট ইনডিফিনিট, সেই জন্য ন্যারেট করলাম ভার্ব টু। আই ন্যারেটেড দ্য ইভেন্ট, ঘটনাটি বর্ণনা করলাম কি, ফ্রম স্টার্ট টু ফিনিশ হতে পারে, ফ্রম স্যুপ টু নাটস, ফ্রম এ টু জেড, অথবা ফ্রম বিগিনিং টু এন্ড। প্রত্যেকটার অর্থ, এটার অর্থ, এটার অর্থ, এটার অর্থ এবং এটার অর্থ, যার অর্থ শুরু থেকে শেষ পর্যন্ত, যা আমি এখানে আলোচনা করেছি। এখানে এটি হতে পারে, এটিও দেওয়া যেতে পারে, এটাও দেওয়া যাবে, এটাও দেওয়া যাবে। আমি এখানে আবার দেখানোর চেষ্টা করেছি লিখে, আশা করি তোমাদের ভালো লেগে থাকবে এটা। আচ্ছা, এখন আসি অ্যাজ মাচ অ্যাজ, অর্থাৎ যতটা কোনো ব্যক্তি পারে। তো এখন যতটা দ্বিতীয় নম্বর এক্সাম্পলটি হচ্ছে, দেখেন, যতটা পারি আমি তোমাকে সাহায্য করব এ ব্যাপারে। তাহলে আই শ্যাল হেল্প ইউ, ববে বা আই শ্যাল হেল্প ইউ এ ব্যাপারে হচ্ছে ইন দিস রিগার্ড, অথবা হতে পারে অ্যাবাউট দিসও হতে পারে, অ্যাজ টু দিসও হতে পারে। এগুলো প্রত্যেকটা অর্থ হচ্ছে এ ব্যাপারে, এ ব্যাপারে। যতটা অ্যাজ মাচ অ্যাজ আই ক্যান, যতটা আমি পারি, যতটা আমি তোমাকে সহযোগিতা করতে পারবো এই বিষয়ে বা করব। এখন পরের এক্সাম্পলটিতে আমরা আসি 3 নাম্বার। যতটা পারো তুমি আমাকে ইংরেজি শেখাবে, যতটা পারো তুমি আমাকে ইংরেজি শেখাবে, মানে তুমি আমাকে ইংরেজি শেখাবে, এটা আগে শুরু করব, এটা যা শেষে যাবে। তাহলে ইউ উইল ববে বা ফিউচার ইনডিফিনিট। দ্য ফিউচার ইনডিফিনিট গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্ব ওয়ান, এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার, এই ববে বা। তাহলে ইউ উইল টিচ মি ইংলিশ, তুমি আমাকে ইংরেজি শেখাবে, অ্যাজ মাচ অ্যাজ, যতটা তুমি পারো। আশা করি বুঝতে পেরেছি। এখন আসি লাস্ট এক্সাম্পলের জন্য আমি যে ফ্রেজটি নিতে যাচ্ছি, সিন্স দ্য বিগিনিং অফ সামথিং, কোনো কিছু শুরু থেকে। 4 এবং 5 নাম্বারটা, বছরের শুরু থেকে আমি অভাবগ্রস্ত। অভাবগ্রস্তর ইংরেজি হচ্ছে হার্ড আপ, অভাবগ্রস্ত। তাহলে আই অ্যাম হার্ড আপ সিন্স দ্য বিগিনিং অফ দ্য ইয়ার। তাহলে বছরের শুরু থেকে, এই বছরের শুরু থেকে ইংরেজি হচ্ছে সিন্স দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, কোনো কিছু শুরু থেকে। শীতের শুরু থেকে সে অসুস্থ, তার মানে আগে সে অসুস্থ, এটা 1 নাম্বার, এটা হচ্ছে শেষে যাবে। তাহলে সে অসুস্থ, তাহলে হি হ্যাজ বিন ইল, বছরের শীতের শুরু থেকে, তাহলে সিন্স দ্য বিগিনিং অফ দ্য উইন্টার সিজন। আশা করি আপনাদের লেসনটি বোঝাতে সক্ষম হয়েছি, আশা করি আপনাদেরকে লেসনটি বোঝাতে সক্ষম হয়েছি। আমি আবারও রিপিট করছি, যেহেতু মনে দেখা যায় স্ক্রিনে, হি হ্যাজ বিন ইল সিন্স দ্য বিগিনিং অফ দ্য উইন্টার সিজন। তো লেসনটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর এগুলো ব্যবহার করে, এই শব্দগুলো বা ইডিয়মস ফ্রেজগুলো ব্যবহার করে বা স্ট্রাকচার ব্যবহার করে আপনারা এরকম সুন্দর সুন্দর বাক্য রচনা করতে পারবেন। সেই পথে আসসালামু আলাইকুম।